নমস্কার। সবাই ভালো আছেন আশা করি। তো পুজোর মরশুম তো শুরু হয়েই গেল। না, পুজোর মরশুম বলতে আমি কেবল দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো বা তারপরে জগদ্ধাত্রী পুজো এই ফেজটাকে বলছি তা নয়। আমার মনে হয় বাঙালির পুজোর মরশুম শুরু হয় বিশ্বকর্মা পুজো দিয়েই। তো বিশ্বকর্মা পুজো গেল, এরপরে পরপর অন্যান্য পুজোগুলো আসবে। তার মধ্যে সবচেয়ে বড় আমাদের প্রাণের যেটা পুজো সেটা হচ্ছে দুর্গাপুজো বা দুর্গোৎসব। তো এই যে পুজোর মরশুম, এই পুজোর মরশুম শুরু হওয়া মানেই বাইকার হিসাবে দুর্ভোগের মরশুম শুরু হলো বলেই মনে হয়। না, অ্যাকচুয়ালি এই কথাটা বলছি কারণ 20 বছরের বেশি বাইক চালানোর যে অভিজ্ঞতা এবং তাতে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দুর্ভোগের সম্মুখীন হওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই কথাগুলো বলছি। ব্যাপারটা একটু খুলেই বলি। তো বিভিন্ন পুজোতে যে সমস্ত প্যান্ডেল তৈরি হয় সেগুলো মূলত রাস্তার পাশেই তৈরি হয় এবং সেই প্যান্ডেলগুলো তৈরি হওয়ার সময় তার থেকেও বেশি করে প্যান্ডেল যখন খোলা হয় তখন যে সমস্ত পিনগুলো, অর্থাৎ প্যান্ডেলে কাপড় আটকানোর জন্য যে সমস্ত পিন এদিক ওদিক ছিটকে পড়ে, সেই পিনগুলো বাইকারদের কাছে এক মূর্তিমান বিভীষিকা। কতজনকে যে এরা রাস্তায় ফাঁসিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। ব্যক্তিগতভাবে আমি অন্তত 12-10 ফেঁসেছি। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যারা প্যান্ডেল ডেকোরেটার্স থাকেন, তাদের যারা ওয়ার্কার্স থাকেন, তারা পিনটাকে মোটামুটি তুলে নেওয়ার চেষ্টা করেন, তাও ফাঁক বলে 2-4টা এদিক ওদিক ছড়িয়ে পড়ে বা কখনো কখনো একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্যও পিন কিছু যেগুলো ব্যবহৃত পিন বা অব্যবহৃত পিন সেগুলো ওখানে পড়ে থেকে যায়। এবারে মজার বিষয়টা হচ্ছে কোথায়, যখন আমরা বাইক নিয়ে ওদিক দিয়ে যাই, রাস্তার উপরে প্যান্ডেল হয় না এটা ঠিক, কিন্তু রাস্তার পাশে কখনো কখনো যখন আমরা নামি বা বাইক যখন পার্ক করে আমরা কোথাও রাখি, তখন আমরা খেয়াল করি না এবং সেটা সম্ভবও নয় যে চাকার নিচে এরকম মূর্তিমান বিভীষিকারা রয়েছে। এবং যখন আমরা ফিরে এসে বাইকটা আবার রিরাইড করা শুরু করি, তখন কখন যে তাদের মধ্যে একটা বা একাধিক আমাদের চাকার সঙ্গে ভালোবেসে জড়িয়ে গেছে বা চাকার সঙ্গে লেগে গেছে সেটা আমরা বুঝতে পারি না। এবং যথারীতি যা হওয়ার তাই হয়। কিছুক্ষণ পরে বুঝতে পারা যায় যে বাইক দুলছে, মানে হাওয়া নিকাল গেয়া। এবং সেটা এমন এমন অড লোকেশনে হতে পারে, এমন গুরুত্বপূর্ণ কাজের সময় হতে পারে যে আপনি পুরো ফেঁসে গেলেন। তাই এই যে দুর্ভোগ, এই বিপত্তি থেকে বাঁচার জন্য সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকবেন। মানে সচেতনতা বলতে এই অর্থে, যেখানে প্যান্ডেল হয়েছে বা হয়েছিল সেই জায়গাগুলোকে সচরাচর অ্যাভয়েড করবেন বাইক পার্কিংয়ের ক্ষেত্রে, বা ওই দিক দিয়ে যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন প্যান্ডেলের জায়গা থেকে একটু দূর দিয়ে বাইকটাকে নিয়ে যেতে। না হলে কিন্তু ভগবান আপনার জন্য যে কী রেখেছেন রাস্তায় সে আপনারা জানেন, আমি জানি। তাই পুজোর এই মরশুম যাতে আপনার কাছে, অর্থাৎ যারা বাইকার রয়েছেন তাদের কাছে, আপনাদের কাছে দুর্ভোগের মরশুম না হয়, এই ছোট্ট সতর্কতাটা একটু অবলম্বন করলে অনেকটাই এড়ানো সম্ভব। মানে প্রথম যখন বাইক চালানো শিখি তখন যে হারে এই বিপদ হতো, এখন সেটা অনেকটাই কমে গেছে। তো সেক্ষেত্রে এই সামান্য সতর্কতাটা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু দুর্ভোগ থেকে অনেকটাই বেঁচে যাবেন। সবাই দুর্গাপুজো ভালোভাবে এনজয় করুন এবং ডেফিনেটলি সেফলি আপনাদের রাইডগুলো কমপ্লিট হোক। পরিবারের সঙ্গে যেখানে যাচ্ছেন বা নিজে যেখানে যাচ্ছেন সেফলি যান, সেফলি ফিরে আসুন, এই শুভকামনা জানিয়ে এবং আগামীকাল ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে কণ্ঠে সেই বিখ্যাত চণ্ডীপাঠ এবং আমাদের প্রাণের কাছাকাছি থাকা কালজয়ী মহিষাসুর মর্দিনীর বেতার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলুন আমরা জার্নি শুরু করি এবারের দুর্গোৎসবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরের ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।